বাংলা নিউজগ্রাফের সকল দর্শকদের নমস্কার। আজকে যে বিষয়ে আমি কথা বলবো, মনে হলো যে দর্শকদের সামনে দুটো কথা বলি। গতকাল থেকে দেখছি সোশ্যাল মিডিয়া জুড়ে বা বিভিন্ন জায়গায় সন্তু পান খুবই চর্চিত এখন একটি নাম, যিনি কিনা পেশায় সাংবাদিক ছিলেন। আমি ছিলেনই বলছি কারণ তিনি আজকের দিনে দাঁড়িয়ে বা এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি আর সাংবাদিক নন। তিনি সন্তু রিপাবলিক ছেড়ে তার সাংবাদিকতা কেরিয়ার ছেড়ে, তার সাংবাদিকতা পরিচয় ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে সে ভারতীয় জনতা পার্টি বিজেপিতে অফিসিয়ালি দেশের হোম মিনিস্টারের হাত ধরে, অমিত শাহজির হাত ধরে সে পরিবর্তন সভা থেকে বিজেপির ঝান্ডা হাতে নিয়ে রাজনীতিতে পা দিলেন। একজন সাংবাদিক রাজনীতিতে এলো, এই নিয়ে কাল থেকে অনেক বিতর্ক চলছে। কিছু মানুষ সমর্থনে আছে, কিছু মানুষ বলছেন যে না, সাংবাদিকরা যদি এইভাবে একটা রাজনৈতিক দলের কাছে চলে যান তাহলে সেখানে অন্য সাংবাদিকরা আক্রান্ত হতে পারে বা তাদের এফেক্ট পড়তে পারে, সাংবাদিকের ওপর মানুষের বিশ্বাস হারিয়ে যেতে পারে, নিরপেক্ষতায় নিয়ে প্রশ্নচিহ্ন উঠতে পারে, বা এটসেট্রা এটসেট্রা অনেক কিছু চলছে। তার পক্ষেও আছে, বিপক্ষেও আছে। বিষয় হচ্ছে একজন সাংবাদিক রাজনীতির ময়দানে আসবে কি আসবে না, এটা কিন্তু সম্পূর্ণ সেই ব্যক্তিটির ডিসিশন। কারণ এর আগেও আমরা ভারতবর্ষর নিরিখে বা পশ্চিমবাংলার নিরিখে যদি দেখি, অনেক সাংবাদিক আছে তারা সাংবাদিকতা করতে করতে বা সাংবাদিকতা থেকে বেরিয়ে গিয়ে তারা কোনো একটা রাজনৈতিক দলে যুক্ত হয়েছে এবং সেখানে তারা পদও পেয়েছেন, সেখানে পদাধিকারী হয়েছেন, সেখানে সেই দলের হয়ে কাজ করেছেন। এই ধরনের ঘটনা কিন্তু গোটা দেশ জুড়েও আছে এবং পশ্চিমবাংলাতেও আছে। তার জলজান্ত উদাহরণ আমরা জানি কুণাল ঘোষ। তিনি পেশায় সাংবাদিক ছিলেন, সাংবাদিক পরিচয় তার আছে, তা সত্ত্বেও তিনি একটি পার্টিকুলার রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র, অনেকগুলো পদে আছেন এবং একটি রাজনৈতিক দল তিনি করেন, প্রকাশ্যে করেন। তো আরো অনেকে আছে। বিষয়টা সন্তু পান বিজেপিতে কেন জয়েন করলো, উচিত কি উচিত নয়, এটা বিষয়ে নয় আমার কাছে। আমি মনে করি অবশ্যই সে একজন স্বাধীন মানুষ, সে চাইতেই পারে রাজনীতি করতে, যে কোনো মানুষ রাজনীতি করতে পারে, আসতেই পারে, সে জায়গায় কোনো বিষয়ই নেই। আমিও সন্তুকে এই জায়গা থেকে দাঁড়িয়ে, ও যদি পুরোপুরি ছেড়ে বেরিয়ে এসে একদম নতুন করে একটা নতুন আইডেন্টিটি তৈরি করে ও যদি রাজনীতি করে, আমিও সমর্থন করব বা করছি। কিন্তু আমার দুটো বিষয়ে একটু প্রশ্নচিহ্ন আছে, আমি দর্শকদের কাছেই বলবো। দর্শকরা অবশ্যই কমেন্টস করবেন, উত্তর দেবেন, যার যা মতামত আছে বলবেন, বা আমার যে ভাবনাটা এসছে সেই ভাবনাটা আপনাদের সামনে তুলে ধরার পর যদি কারোর মনে হয় যে না সমর্থনযোগ্য, সমর্থন করবেন। কিন্তু আমার ভাবনাটা আমি আমার দর্শক বন্ধুদের সাথে একটু শেয়ার করতে চাইছি। দুটো বিষয়। প্রথম বিষয়, কালকে দেখা গেল পরিবর্তন যাত্রার যে মঞ্চ বিজেপির, সেই মঞ্চে দেশের যে সর্বোচ্চ পদ আছেন প্রধানমন্ত্রীর পরেই, সেকেন্ড ইন কমান্ডই যদি বলি, প্রধানমন্ত্রীর ঠিক পরেই যার কথায় অনেক কিছু চলে বা বিজেপির অনেক সিদ্ধান্ত অমিত শাহজি নেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, খুবই একটা ইম্পর্টেন্ট মন্ত্রিত্ব। এই অমিত শাহজির হাত থেকে সন্তু পান, একজন জার্নালিস্ট যিনি পেশায় সাংবাদিকতা করেছেন, তিনি জয়েন করলেন। আমার এখানে প্রশ্ন, ভারতীয় জনতার পার্টিতে অনেকেই জয়েন করেছেন এবং ভোট এলেই দেখা যায় বিভিন্ন সেগমেন্ট থেকে প্রচুর মানুষ জয়েন করে। আইনজীবীদের জয়েন করতে দেখা যায়, অধ্যাপকদের জয়েন করতে দেখা যায়, মানে যারা প্রফেসর, ডক্টর, বিভিন্ন সেগমেন্ট থেকে, সাহিত্যিক, এরকম অনেকে, সমাজসেবী যারা সামাজিক কাজ করে, হ্যাঁ, এই ধরনের প্রচুর কবি, সাহিত্যিক, সিনেমা জগতের লোক, প্রচুর মানুষ জয়েন করে। সম্প্রতি একদম মানে 10-12 দিনের ঘটনা, এক্স এনএসজি কর্তা, এনএসজি কমান্ড দীপাঞ্জন চক্রবর্তী মহাশয়, তিনি জয়েন করলেন বিজেপিতে। তার সঙ্গে আরো দুজন ব্যক্তি জয়েন করেছিলেন, একজন ক্ষিতি গোস্বামীর মেয়ে, আর একজনও এক্স আর্মি, বিপ্লব, আমার ঠিক টাইটেলটা মনে পড়ছে না, বিপ্লব, ওনার নাম বিপ্লব বাবু, উনিও জয়েন করেছিলেন। উনি আর্মিতে ছিলেন, মানে এক্স আর্মি হিসাবে কাজ করছিলেন, কাজ করে এসছেন,
দেশকে রিপ্রেজেন্ট করেছেন, দেশের হয়ে লড়াই করেছেন সেই বিপ্লব বাবু। এবং আমরা যদি দীপাঞ্জন দাকেও ধরি, দীপাঞ্জন দার একটা দীর্ঘ কর্মকাণ্ড আছে, যেটা তিনি দেশের জন্য উৎসর্গ করেছেন, দেশের জন্য লড়াই করেছেন, দেশের জন্য তার ওনার কিছু অবদান আছে। এই যে মানুষগুলো প্রফেসর বিভিন্ন সেগমেন্ট থেকে, তারা যথেষ্ট সম্মানীয় প্রেস্টিজিয়াস পজিশন হোল্ড করেন, তাদের পোর্টফোলিও অসাধারণ অসাধারণ পোর্টফোলিও, নতুন মুখ, ক্লিন মুখ, খুব মানে স্বচ্ছ ভাবমূর্তির মানুষের মুখ। আমার প্রশ্ন, এই ধরনের মানুষরা তারা সরাসরি অমিত শাহজি বা নরেন্দ্র মোদীজি বা নিতিন নবীনজি বা যারা প্রথম সারি রাজনাথ সিংজি, এই ধরনের প্রথম সারির যারা দিল্লির নেতা, তাদের কাছে অবধি পৌঁছতে পারছে না বা পৌঁছতে পারলো না, বা তাদের হাত ধরে দেশের এনএসজি কমান্ড দীপাঞ্জন চক্রবর্তী, দেশের এক্স আর্মি বিপ্লব বাবু, এরকম আরও আছেন পিএইচডি করা একসেবারকার এক ভালো ভালো লয়ার্স, প্রফেসর্স, যারা দেশের জন্য সমাজের জন্য যাদের অনেক অবদান আছে। এই ধরনের মানুষদের গ্রহণযোগ্যতা কতটা সেটা গোটা ভারত জুড়ে জানে মানুষ। তারা পৌঁছতে পারলো না। তারা যখন একটা বিজেপিতে জয়েন করছে, কিভাবে জয়েন করছে না, বিজেপির রাজ্য দফতরে রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা বা দু একজন যারা রাজ্য স্তরের নেতা, তাদের হাত থেকে জয়েন করছেন। কিন্তু সন্তু পান, তাহলে কি সে একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পেল বা এক্সট্রা প্রাইস পোস্টিং পেল? তার কারণ এই প্রাইস পোস্টিং নিয়ে কিন্তু রাজীব কুমারও রাজ্যসভায় টিকিট পেয়ে গেলেন। তাহলে রাজীব কুমারকে যদি তৃণমূল কংগ্রেস বা মমতা বন্দ্যোপাধ্যায়, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের চুরি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অপকর্ম, দুষ্কর্ম, কেলেঙ্কারি, এই সমস্ত কিছু এবং একের পর এক চিট ফান্ড থেকে মানুষকে ঠকানো, টাকা তোলা, রাহাজানি, যত রকম কুকীর্তি আছে এই তৃণমূল কংগ্রেসের, এই সমস্ত কিছু, আর সব থেকে বড় বিষয় হচ্ছে আরজি করের অভয়াকাণ্ড, যে অভয়া বোনের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করার পিছনে এই রাজীব কুমারেরও একটি বিশাল বড় কর্মকাণ্ড আছে। তাহলে কি এই সমস্ত কিছু সাফাই করে দেওয়ার জন্য রাজীব কুমার পেলেন প্রাইস পোস্টিং, মমতা বন্দ্যোপাধ্যায়ের গুড বুকে এলেন এবং গুড বুকে প্রাইস পোস্টিং পেয়ে তিনি একদম সরাসরি রাজ্যসভায় চলে গেলেন। তাহলে তৃণমূল কংগ্রেস যখন প্রাইস পোস্টিং দিল রাজীব কুমারকে, তখন সবাই সমালোচনা করেছে। সেখানে সংবাদ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দলগুলো সমালোচনা করেছে। অবশ্যই অন্যায়। আজকে রাজীব কুমার, যার বিরুদ্ধে তদন্ত সঠিকভাবে হলে বা তদন্ত করা উচিত ছিল, বা সেই তদন্ত শেষ করে সঠিক তদন্ত করে তাকে জেলে পড়া উচিত ছিল, সেই রাজীব কুমার প্রাইজ নিয়ে গুড বুকে গেলেন রাজ্যসভায়। সেটা যেমন সমালোচনার বিষয়, সেটা যেমন সমর্থনযোগ্য নয়, তাহলে বিজেপিও কি একই কাজ করছে না? সন্তু পান সে কে? পেশায় একজন সাধারণ সাংবাদিক, মেইনস্ট্রিম মিডিয়া রিপাবলিক বাংলায় তিনি চাকরি করতেন। সাহসী, কণ্ঠস্বর তার উচ্চ, তরুণ তুর্কি, তরুণ ছেলে, তরুণ প্রজন্ম, তরুণ যুবক, লড়াকু। তিনি সাহসী সহকারে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মাঝে মধ্যে প্রশ্ন করেন, যেটা সচরাচর পশ্চিমবাংলায় সেভাবে কোনো সাংবাদিককে দেখা যায় না। এটাই কি তার এক্সট্রা অ্যাডভান্টেজ? মানে এটার জন্য দীপাঞ্জন চক্রবর্তী বা বিপ্লব বাবু বা প্রফেসর বা আরও যারা আছে, তাদের যোগ্যতা বা তাদের গ্রহণযোগ্যতাটা এতটাই কম, তার নিচু লেভেলে। কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি ফাইল চুরি করছেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার টাকা কি গোয়াতে, আপনার কালো টাকা কি গোয়ার নির্বাচনে খেটেছে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলবেন কয়লাকাণ্ড নিয়ে, কি বলবেন? এই প্রশ্নগুলো এইভাবে উচ্চস্বরে দীপাঞ্জন চক্রবর্তী বা আরও যারা দেশের জন্য কাজ করেছে, যাদের অবদান আছে, সমাজের প্রতি অবদান আছে, দেশের প্রতি অবদান আছে, তারা করে না এইভাবে। তাই জন্য কি তারা অমিত শাহজি বা নরেন্দ্র মোদীজির মঞ্চে অবধি গিয়ে সেখান থেকে দলীয় পতাকা ধরতে পারলো না?
যায়নি না, মানে এটাও কি তাহলে এক ধরনের সন্তু পানকে প্রাইজ পোস্টিং দেওয়া হলো না, বা একটু এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হলো না? সন্তু পানকে তো রাজ্য অফিস থেকেও জয়েন করানো যেত, বিরোধী দলনেতা বা রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের হাত ধরেও তো জয়েন করানো যেত, কিন্তু না। তাহলে বিজেপিতেও কি যারা যোগ্য মানুষ, যারা শিক্ষিত, প্রপার শিক্ষিত মানুষ, যোগ্য মানুষ, যারা সমাজের জন্য, দেশের জন্য প্রাণ দিয়েছে, অবদান, যাদের প্রচুর অবদান, তাহলে সত্যিই কি যে কথাটা বারবার ওঠে যে বিজেপিতে যোগ্য মানুষের জায়গা হয় না, তাহলে কি এটাই প্রমাণ করে দিল যে বিজেপিতে যোগ্য যারা, তারা সত্যি পিছন বেঞ্চে বসে থাকে, লাস্ট বেঞ্চে, তারা প্রাইজ পায় না? প্রাইজ কারা পায়? প্রাইজ পায় সন্তু পানের মতন নির্ভীক সাংবাদিকতা করে যারা, তারা। এটা আমার একটা বিষয় অদ্ভুত লেগেছে, যে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি না যে দীপাঞ্জন গুহ, বিপ্লব বাবু বা আরও যারা আছেন, যারা যোগ্য মানুষ যোগদান করেছেন বিজেপিতে, বিজেপির পরিবার হয়েছেন, তাদের থেকে সন্তু পান আরও উচ্চদরের মানুষ, আরও যোগ্য সম্পন্ন মানুষ, বা একদম ডাইরেক্ট অমিত শাহ বা নরেন্দ্র মোদীজির পাশে বসে, কোলে বসে থাকার যোগ্যতা আছে বলে এটা আমার মনে হয়। জানি না দর্শকদের কি মনে হবে। আর একটা বিষয়, সন্তুকে নিয়ে এটাই ভাববো বা বলবো, এই ভোটের সময় এরকম অনেকেই আসে আর অনেকেই যায়, টিকিট পায়, হেরেও যায়। সাংবাদিকতা এমন একটা পেশা বা নেশা বা প্যাশন, যেখান থেকে দাঁড়িয়ে মানুষ চটিচাটা বললে, দালাল বললে, অনেক কিছু দাগিয়েও দেয় আজকাল, সেটা দিলেও সাংবাদিকতাটা কিন্তু চিরজীবন করে যাওয়া যায়। সে একাও করতে পারে, সে কোনো হাউসেও করতে পারে, সে সাংবাদিকতাটা নিজের মতন করে চালিয়ে যেতে পারে, তার একটা আইডেন্টিটি তৈরি করে। কিন্তু রাজনীতিতে কি সেটা সম্ভব? জানি না এই সন্তু পানের মতন যারা এখন অনেক স্বপ্ন দেখে রাজনীতির ময়দানে পা দিল, তারা কি আগামী দিন হারিয়ে যাবে না? তো নির্বাচনে জেতা, নির্বাচনে হারা, সবটাই মানুষের ওপরে। যদি এই সন্তু পান হেরে যায় বা কোনোভাবে তার জামানত বাজেয়াপ্ত হয়ে যায়, সে কি আর কখনো ফিরে আসতে পারবে তার সাংবাদিকতার জায়গায়, তার সেই বন্ধু বান্ধবদের কাছে, বা কোনো হাউসে সে আর নিরপেক্ষ সৎ সাংবাদিক হিসাবে কাজ করতে পারবে না। তার সেই জায়গাটা পুরো নষ্ট হয়ে গেল। তাকে সেই রাজনীতি করতে হবে, সে হেরে গেলেও তাকে রাজনীতি করতে হবে, জিতে গেলে তো ঠিক আছে, পেয়ে গেল সব কিছু। কিন্তু বিষয়টা হচ্ছে এই জেতা আর হারা, লোভ আর লালসা, পাওয়ার আর ক্ষমতা, এইসবের চক্রভিউতে সন্তু পান পড়ে গিয়ে ভাইটি আগামী দিন যেন হারিয়ে না যায়। সবটাই উত্তর দেবে সময়। আমরা 2026-এর নির্বাচন দেখছি, সামনেই আসছে। গোটা পশ্চিমবাংলার মানুষ ঠিক সময় ঠিক উত্তরগুলো পেয়ে যাবে। নমস্কার।